এই যে সব হিংসুটে আর কুচুটে কাকিমারা, এই পোস্টটা কিন্তু তোমাদের জন্যই করেছি, যাতে তোমরা ভরে ভরে কমেন্ট বক্সে গালি দিতে পারো। এটা সেই সমস্ত কাকিমাদের জন্য যারা পুকুর ঘাটে গামছা পেঁচিয়ে স্নান করতে পারো, কিন্তু এইসব ভিডিও দেখলে তোমাদের ভীষণ ভীষণ খারাপ লাগে। ছি, এটা আবার কোনো দেখানোর জিনিস হলো? ঠ্যাংটা ধরে পুরো দেখাচ্ছে, দেখো। হ্যাঁ, আবার ঠ্যাঙে কত বড় বড় ছেলে মানুষদের মতো লোম। আচ্ছা, এই লোমগুলো তুলতে হয়? তা বলি, কে দেখে এই ফর্সা ফর্সা ঠ্যাং? সারাদিন ওই কুটনামি করলে যা হয়, মাথায় ভালো বুদ্ধি আসবে কোথা থেকে বলো তো? এইগুলো তো পরিষ্কার রাখার জন্যই পরিষ্কার করা, নাকি সব সময় ঠ্যাং দেখানোর জন্যই মানুষ পরিষ্কার করে? এই যে ভ্যাক্স করার সাথে সাথে এত ময়লা উঠছে, সেই ময়লাগুলো কি লাক্স সাবানে উঠতো? সারা দিন শুধু এপাশের বাড়ির মেয়ে কার সাথে বেরোলো, ওপাশের বাড়ির মেয়ে কার সাথে ঢুকলো, ওপরের বাড়িওয়ালার মেয়ে কার সাথে কথা বলছে, এই সমস্ত না করে যদি নিজেদের গাটা একটু পরিষ্কার রাখতে পারতে গো। শোনো শোনো কাকিমা, বেশি না বকে না, আগে শোনো যে ভ্যাক্সটা কেন করা হয়। আমি বলে দিচ্ছি, শিখে নাও, শুনে নাও। ভ্যাক্স করলে গায়ের মরা সেল বা ডেড সেল সেগুলো উঠে যায়। তার ফলে গায়ের সেই অংশটা কিন্তু অনেক বেশি পরিষ্কার আর উজ্জ্বল দেখায়। সাথে সাথে কিন্তু ট্যানটাও রিমুভ হয়, যেটা অনেক দিন ধরে গায়ে বসে রয়েছে। স্কিন অনেক বেশি পরিষ্কার হয়, চকচকে হয় আর নরম হয়, বুঝেছো? এবার থেকে না পারলে ভ্যাক্সিং করে তারপর গামছা পরে স্নান করো, বুঝেছো? অনেক বেশি ভালো লাগবে।